ভাঙন রুখতে গিয়ে মুচলেকা। রাজ্যের কংগ্রেস বিধায়কদের সেই মুচলেকা ঘিরেই তৈরি হলো নয়া বিতর্ক। কংগ্রেসের ৪৪ জন বিধায়ককে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সই করে মুচলেকা দিয়ে জানাতে হয়েছে দলের সমস্ত সিদ্ধান্ত মেনে চলবেন, দলের প্রতি অনুগত থাকবেন। মুচলেকায় বলা হয়েছে আগামী দিনে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেসের প্রতি অনুগত থাকব, দলের সমস্ত সিদ্ধান্ত মেনে চলব, বিধানসভায় মুখ্য সচেতক যে নির্দেশ দেবেন তাই পালন করব, প্রকাশ্যে দল বিরোধী কোনো কথা বলবো না, দলের সিদ্ধান্তের বিরোধিতা করতে হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে করব। একটা অভিনব ব্যাপার যে আমি আমার পার্টির প্রতি যে লয়ালিটি সেইটা আমি নিজে ডিক্লারেশন দিচ্ছি এবং পার্টির সভাপতিকে আমরা সেটা অর্পণ করছি, তিনি সেটা দিল্লিতে প্লেস করবেন। কংগ্রেস বিধায়কদের এই মুচলেকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে জাতীয় স্তরে। বিজেপির গলায় কটাক্ষের সুর। और ये बहुत दुर्भाग्य की बात है कि कांग्रेस को अपने नेता पे विश्वास व्यक्त करने के लिए 100 रुपए के स्टाम्प पर लिखाना पड़ रहा है। मैं समझता हूं कि देश के इतिहास में कभी भी किसी के नेतृत्व के प्रति वफादारी प्रकट करने के लिए इस प्रकार की ये गुलामी का प्रतीक है और कांग्रेस इसी प्रकार की पार्टी, मुझे कोई आश्चर्य नहीं है कि इस प्रकार का काम हो रहा है। দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বাংলার বিধায়করা যা করেছেন তাতে আপত্তির কিছুই নেই বলে মনে করছে কংগ্রেস হাইকমান্ড। अगर सभी विधायक किसी आंतरिक तरीके से एक बार फिर अपनी प्रतिबद्धता और कर्तव्य परायणता पार्टी के प्रति दोहराते हैं, उसके नियमों और विचारधारा के प्रति दोहराते हैं, तो हमें इसमें कोई ऐतराज नहीं। 2011 সালে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস। সেবার তারা 42টি আসনে জেতে, কিন্তু গত 5 বছরে বারবার কংগ্রেসের ঘর ভেঙেছে। কংগ্রেস ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দেন 11 জন বিধায়ক। এর মধ্যে মাত্র 2 জন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার কংগ্রেসের 44 জন বিধায়ক, তাদের ধরে রাখতে মরিয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই মতো নবনির্বাচিত বিধায়কদের দিয়ে মুচলেকা লিখিয়ে কার্যত শপথ করিয়ে নিল বিধান ভবন, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। অভিনব হলেও মুচলেকা সংস্কৃতি অবশ্য কংগ্রেসের বিরল নয়। প্রায় 3.5 দশক আগে লোকসভা নির্বাচনে সাংসদ পদের টিকিট দেওয়ার আগে দলীয় প্রার্থীদের প্রতিজ্ঞাপত্রে সই করিয়ে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রতিজ্ঞা করতে হয়েছিল জিতে এসে দলের সব সিদ্ধান্ত মেনে চলবেন তারা। 35 বছর পর এবার কার্যত সেই পথে হাঁটল প্রদেশ কংগ্রেস। দীপক ঘোষ, এবিপি আনন্দ।